আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শহীদের মূল্যায়ন। শহীদের মর্যাদা ও তাৎপর্য, সর্বশ্রেষ্ঠ ব্যবসা কি, সে বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাতে প্রায় ছিলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা, অন্যতম একটি সূরা সূরাতুল আস-সাফফাত 10 থেকে 11 নম্বর আয়াত, এই দুই আয়াতের মধ্যে শহীদের এবং সর্বশ্রেষ্ঠ ব্যবসা তুলে ধরেছেন, উল্লেখ করেছেন। আসুন আমরা মর্যাদাপূর্ণ সেই ফজিলতপূর্ণ ব্যবসার কথা কিঞ্চিত পরিমাণ আলোকে বঙ্গা অনুবাদ জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দেন, হে হাবিব আমার, আপনি দুনিয়াবি মানুষের মধ্যে ছড়িয়ে দিন, বলে দিন, জানিয়ে দিন। কি জানানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার মধ্যে কি আয়াত নাজিল করেছেন, কি কথা, কি বাণী নাজিল করেছেন? আয়াতখানা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। অত্র আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, যারা নিজেদেরকে ঈমানদারের পরিচয় দিয়ে থাকো। শুধুমাত্র ঈমানদারদের জন্য বলা হয়েছে, এখানে ইনসান মানুষের জন্য নয়, এখানে শুধুমাত্র বলা হয়েছে ঈমানদারের জন্য। কারা ঈমানদার? আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামের কেমন নির্মম কঠিন আযাব হবে, সেই আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবে সেই ব্যবসা কথা কি আমি তোমাদেরকে বলবো? আমরা সকলেই জানি ব্যবসা করতে কিছু যোগ্যতা লাগে। সেই যোগ্যতার অন্যতম একটা যোগ্যতা হচ্ছে ঈমানদার হতে হবে। কিভাবে ঈমানদার হতে হবে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, ক্যাটাগরিগুলো খেয়াল করুন। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস আনয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম। অর্থাৎ আমি তোমাদেরকে যে জীবন দিয়েছি, জান দিয়েছি, যে সম্পদ মাল দিয়েছি, তা দ্বারা আমার রাস্তায় জিহাদ করো। এটাই তোমার জন্য উত্তম, যদি তুমি তা জানতে। এই জীবনও আপনার নয়, এই জীবনও আপনার নয়, এই মালও আপনার নয়। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়ার মাল, ধন, সম্পদ কিছুই আপন না, কিছুই সাথে যাবে না। সব কিছু রেখে মানুষকে চলে যেতে হবে আল্লাহর কাছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবিতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেককে আল্লাহর কাছে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। মরার মতো যদি তুমি মরে যাও, তাহলে মরেও তুমি কামিয়াবি হয়ে যাবে। যে মরণ হবে শুধুমাত্র দেহের, রুহের না, সেই মরণ হচ্ছে আফদালুল মাউত ওয়া শুহাদা ওয়া সালিহিন। শহীদের মৃত্যু এমন শ্রেষ্ঠ মৃত্যু, যে মৃত্যু কখনো রুহের হয় না, শুধুমাত্র দেহের হবে, রুহের না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অক্ষত রাখবেন, জীবিত রাখবেন, আপনাকে রিজিক দিবেন, আপনার জান্নাত, এমন মূল্যায়ন জান্নাত দান করা হবে, সে উচ্চ মাকামে আপনাকে সমাসীন করে দেবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতটাকে আমরা কামাই করতে চাই, তাহলে অত্র আয়াতে কারিমা আমাদেরকে এটাই শিক্ষা দেয়, এই ব্যবসা করো,
তাহলে আপনি সেই জান্নাত কামাই করতে পারবেন, সেই জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি বাঁচতে পারবেন। এটাই একমাত্র মূল লক্ষ্য, মূল টার্গেট করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। কেমন কবুল আর মঞ্জুর করে নেবেন? দেখেন, উসমান হাদি তার সর্বস্ব দিয়ে ইনসাফের পথে তিনি চলেছেন, ইনসাফ কায়েম করার চেষ্টা তিনি করেছেন। কারণ এমন নেতা, এমন মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, যাতে করে দেশ ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। ইনসাফের পথে লড়ুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর নৈকট্য হাসিলের জন্য লড়াই করে যান, শান্তি ও ইসলাম কায়েম করে যান। এর নৈকট্য, এর হাসিল, এর ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনদের জন্য ওয়াজিব হয়ে যায় সাহায্য করা। নিজেকে মুমিনদার হিসেবে গড়ে তুলুন, ইমানদার হন। আপনার ইমানের বল, আপনার ইমানের মজবুত আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আপনার কাছে আপনার দেহের মূল্যায়ন বেশি নয়, আপনার কাছে দেহটা বড় নয়, আপনার কাছে জানটা বড় নয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি তাদের জানের বিনিময়, তাদের মালের বিনিময়ে জান্নাত দ্বারা। আমি জান্নাত দ্বারা আমি মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি। মুমিনের কি লাগে আর কি চাই? মুমিনের কিচ্ছু লাগে না, মুমিনের কিচ্ছু চাই না। মুমিনের শুধুমাত্র চাওয়া পাওয়া থাকবে কি? জান্নাত। আমার মূল টার্গেট হবে জান্নাত। মানুষ চেষ্টা ঠিকই করে, মানুষ চেষ্টা ঠিকই করে, আপনি স্টাডি করেন, আপনি পড়াশোনা করেন, আপনি চেষ্টা ফিকিরি করেন, কি কারণে? আপনি জিপিএ 5 পাবেন, আপনি বড় একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, আপনি বাইরে একটা বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, সেই জন্য আপনি আইএলটিএস করেন, কমপ্লিট করতেছেন। কিন্তু আপনি নিজের হায়াত যান, দিন যায় রাত যায়, এভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে জীবন থেকে। এক একটা দিন, এক একটা মুহূর্ত আপনার অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনার সময় ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি আহাম্মক, কি গাধা আপনি, যে আপনি আপনার জীবনটা সাজাচ্ছেন না। আপনি আপনার জীবনটা যদি আল্লাহ পাকের জন্য সাজিয়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতকে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনের জন্য জীবনটা বড় নয়। মুমিন জান দিতে জানে, মুমিন ঈমান দিতে জানে না। মুমিন জান দিতে জানবে, মুমিন ঈমান দিতে জানবে না। এই জুলাই দিতে জানবে না, মুমিন জান দিতে জানবে। কারণ মুমিন স্বৈরাচারকে বিরোধিতা করে, কিন্তু নেক কাজগুলোকে মুমিন অ্যাপ্রিসিয়েট করবে। মুমিন নেক কাজ কীভাবে হবে কায়েম করবে, সেজন্য প্রচেষ্টা চালাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সকলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন রুজুকে একত্রভাবে আঁকড়ে ধরে রাখার জন্য তৌফিক দান করেন, আমাদের যেন ওয়া লা তাফাররাকা ফারিক না করেন। সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা কী করব? প্রচেষ্টা করব, দোয়া করব, একত্র হয়ে দিন কায়েম করব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।